বাংলাদেশের যত উন্নয়ন সবই তো জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। জনগণের ভাষা বুঝেই তো বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে, না? আমাদের ছেলেদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, সেটি কি ছাত্র আন্দোলনকারী সাধারণ ছাত্ররা করেছে, না তাদের আড়ালে? ছাত্রদের ভাষা এবং বিদদের যেই ভুল বোঝাবুঝি বলি না কেন, সেখান থেকে আসলে এই আমাদের রাজনীতিবিদদের শেখার কিছু আসে কিনা। এবং আরেকটা প্রশ্ন রেখে গিয়েছিলাম যে ফুটেজ দেখে তো আসলে অনেক ব্যবস্থাই নেওয়া হচ্ছে, কিন্তু অনেক হামলাকারীরা আছে, যেটা বলছিলাম ছাত্রলীগ নামধারী যারা প্রথমে ক্যাম্পাসে এসে হামলা চালিয়েছে, যে ছাত্রের বুকে গুলি করা হলো, সেই একটা দুটা যে আইকনিক ঘটনা, সেই ঘটনাগুলোকে আমরা ব্যবস্থা নিতে আরও কিছুদিন অপেক্ষা করব। আইকনিক ঘটনা অনেক আছে, যেমন সাংবাদিককে বিবস্ত্র করে উলঙ্গ করে তাকে যাত্রাবাড়িতে তাকে হেনস্থা করা হয়েছে। হেনস্থা না, ওকে হেনস্থা বলবো না, ওটা যে ওইটা ভাষা নাই ওটা বর্ণনা করা। একটা মানে সাংবাদিক, নারী সাংবাদিক ছবি তুলতে গেছে, ফুটেজ নিতে গেছে, তাকে তার কাপড় খুলে তাকে ছিঁড়ে ওখানে তাকে তার দেহ টোটালি ক্ষতবিক্ষত করে ফেলছে। তো এটা কি আপনি এই জিনিসগুলো তো দেখতে হবে। আমাদের ছেলেদেরকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, সেটি কি ছাত্র আন্দোলনকারী সাধারণ ছাত্ররা করেছে, না তাদের আড়ালে? এইটি আপনারা যতই বলেন যে এটা নিয়মতান্ত্রিক একটা আন্দোলন, দাবিগুলি ছিল ঠিক আছে, দাবিগুলি সংস্কার জরুরি, এটা ছিল ঠিক আছে, কিন্তু তাদের যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য এখন বোঝা যাচ্ছে এবং তাদের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে যারা এটার মেন্টর ছিলেন বা তাদের যারা নেতৃত্বে ছিলেন, তাদের অনেকেই, আমি সবাইকে বলবো না, অনেকেই কিন্তু পারচেজ বাই সামবডি অর সাম প্রতিষ্ঠান, এবং তারা শুধুমাত্র নেমেছিল সরকার পতনের আন্দোলনের জন্য। এবং জননেত্রী শেখ হাসিনা, আমি বলি যে আমরা কেন বুঝবো না, আমরা তো রাজনীতি জনগণের ভাষা বুঝেই তো বাংলাদেশ আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে, না? বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে বাংলাদেশের যত উন্নয়ন সবই তো জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। আমরা কেন বুঝবো না? আমরা যদি লক্ষ লক্ষ মানুষকে ঘর তৈরি করে দিতে পারি, দরিদ্র ভূমিহীন মানুষকে, আমরা যদি বছরের শুরুতেই কোটি কোটি বই দিতে পারি, আমরা ছাত্র সমাজের উন্নয়নের জন্য, মানে বিশ্ববিদ্যালয় কতগুলা ছিল আপনি দেখেন, বাংলাদেশে এখন কতগুলা, পড়াশোনার সব কিছু, সব বিষয়ে ছাত্রদের জন্য বলেন, মানুষের জন্য, নারীর জন্য সব কিছু করেছে। আপনি দেখেন এই যে আন্দোলনটা কতটা সূক্ষ্মভাবে নারী বিদ্বেষী করে, নারীরা যাতে কোটার ভিত্তিতে না আসতে পারে, নারীরা পিছিয়ে যায়, সেই জন্য কিছু সংখ্যক তথাকথিত মেধাবী নারীদেরকে দিয়ে বলা হলো আমরা নারী কোটা চাই না। এবং নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কানে সেটা গিয়েছে। তারা যেভাবে কোর্টকে হুমকি দিচ্ছিল, সরকারকে হুমকি দিচ্ছিল, তখন তারা সেই নারী কোটাও প্রয়োজন ছিল সেটা বাতিল। সেই নারী কোটার জন্য অনেক নারী মানে লয়ার কিন্তু লড়ছিলেন অ্যামিকাস কিউরি হিসাবে। একজন নারী লয়ার কিংবা একজন পুরুষ লয়ার কেউ কিন্তু বলেনি যে আমরা নারী কোটা চাই।